আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জি বাবা। মিসেস রহমান কিছু একটা বলবেন তোকে, বলেই মিসেস রহমানের দিকে ইশারা করলেন। মিস্টার মোর্শেদ মাহিন গিয়ে ওনার পাশে বসল। মিসেস নাসরিনের বিভ্রান্তি ভরা দৃষ্টি। মিসেস মাদিহুকে বেশ খুশি খুশি লাগছে। রায়েত নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মাহিন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো মিসেস রহমানের দিকে। মিসেস রহমান অবশেষে মুখ খুললেন। দেখেন, আপনারা তো জানেনই আপনার মেয়েটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য কি করেছে। সেটার তো আর ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তবে তার কথার মাঝখান দিয়ে মিসেস নাসরিন অমায়িক হেসে বললেন, আপনি কিন্তু আমাদের লজ্জা দিচ্ছেন। এখন এত ঋণ টিনের কথা বলবেন না তো। মিসেস রহমান হাসলেন, বললেন, তা বললে কি হয়? যাই হোক, আমি মাহিনকে কিছু একটা দিতে চাই। আশা করছি আপনারা কিছু মনে করবেন না। বলেই সেই বাক্সটা হাতে নিলেন। মাহিন বিব্রত ভঙ্গিতে তাকিয়ে রইল সেটার দিকে। মিসেস রহমান সেটা খুলে একটি স্বর্ণের ব্রেসলেট বের করে আনলেন। তা দেখেই মাহিন চোখ বড় বড় করে তাকালো। মিস্টার মোর্শেদ এবং মিসেস নাসরিন দুজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মিস্টার মোর্শেদ বললেন, মিসেস রহমান তাই বলে এতটা করার দরকার ছিল না। তবে মিসেস রহমানের উত্তরে কিছু বললেন না। মাহিনের বাম হাতটা আদ্য করে ধরে ব্রেসলেটটা ধীরে ধীরে পরিয়ে দিলেন। নাইম ভ্রু কুচকে তাকিয়ে আছে। মিসেস মাদিহ আন্তরিক হেসে বললেন, মা, তোর ব্রেসলেটটা ভালো লেগেছে তো? এটা আমি নিজে পছন্দ করে দিলারাকে দিয়েছিলাম। মাহিন বিচলিতভাবে হাসার চেষ্টা করলো। বুক ধুকপুক করছে। ভাবছে, ইয়া আল্লাহ, যেই ব্রেসলেট মিসেস মাদি ওনার বৌমাকে দিয়েছিলেন সেটা মিসেস রহমান আমাকে কেন দিচ্ছেন? উফ, তাও বাবা মায়ের সামনে ওনারা কি ভাববেন? ধ্যাৎ। রাবিত রায়েদের পাশে দাঁড়িয়েছিল। ফিসফিস করে টার্কিশ ভাষায় বলল, ভাই, মা এটা কি করছে? এটা তো আরো কয়েক বছর পর দেওয়ার কথা ছিল, তাই না? রায়েত দীর্ঘশ্বাস ফেলল। শুকনো কণ্ঠে বলল, মার আর ধৈর্য কুলাচ্ছে না। উনি মাহিনের মা বাবাকে এখনই সব জানাতে চান। ও, তো মা তোমাদের বিয়েটা এখনই দিতে চান? ভালোই তো। উচ্ছ্বসিত কণ্ঠে বলল রাবিত। রায়েত ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, আবল তাবল বকিস না। এতে আবার ঝামেলা হয়ে গেল তো। মা এসব না জানলেই ভালো ছিল। এই 1 মিনিট মা এসব জানলেন কি করে? তীক্ষ্ণ দৃষ্টিতে রাবিতের পানে তাকিয়ে বলল রায়েত। রাবিত অপ্রস্তুত কণ্ঠে বলল, আমি কি জানি, তোমাদের হাব ভাব দেখেই তো বুঝে নিয়েছে বোধ হয়। রায়েত এখনো সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। তীব্র কণ্ঠে শুধালো, তো তোর এরকম চোরাচোরা ভাব কেন? নিশ্চয়ই তুই বলেছিস, তাই না? রাবিত জুলজুল চোখে চেয়ে বলল, দেখো, আমি বাবার নামের সঙ্গে এটা নিয়ে কথা বলেছিলাম এবং মা শুনে ফেলছে। একটানে বলে গেল কথাগুলো। রায়েত নিরাশাজনক দৃষ্টিতে তাকালো। তখনই মিসেস রহমান বললেন, আমি আপনাদের সঙ্গে আলাদা করে কিছু কথা বলতে চাই। বলেই ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালেন। বললেন, আরে তোরা সবাই চুপচাপ কেন? এত একে অপরের সঙ্গে কথা বল। মাহিন সাথে সাথে উঠে দাঁড়ালো। এই ব্রেসলেট পরে সকলের মাঝে বসে থাকতে চরম অস্বস্তি ও লজ্জা হচ্ছিল ওর। মিসেস রহমান যে ইনডিরেক্টলি সকলকে এখান থেকে সরে যেতে বলেছেন সেটা বুঝতে আর কারো বাকি নেই। নাইম সাথে সাথে মাহিনকে ধরে বসলো। ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই মিসেস রহমান, এক্ষুনি তোকে নিজের গয়নাগাটি দিয়ে দিচ্ছেন কেন? তোদের বিয়ে তো এখনো ঠিক হয়নি। মা বাবার সামনে তো ঝামেলা হয়ে যাবে। মাহিন উদ্বিগ্ন গলায় বলল, ধ্যাৎ, ফালতু কথা বলিস না। তবে ওনার এই কাজের কুল কিনারা আমিও করতে পারছি না। রায়দের সঙ্গে কথা বল, হয়তো জেনে থাকতে পারে ঘটনা কি। মাহিন উপরে নিচে মাথা নাড়ল। রাবিত এবার নাইমকে টেনে আবারও সেই বুকশেল্ফের নিকট নিয়ে গেল। কি যে দেখাতে এত উদ্গ্রীব কে জানে। মাহিন সিঁড়ির পেছনে বাগানে বের হওয়ার দরজার দিকে এগিয়ে গেল। রায়েদও ওর সাথে সাথে চলেছে। মাহিন দরজা খুলে বাইরে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঘেমেও উঠেছে ও চরম উদ্বিগ্ন এবং উত্তেজিত হয়ে উঠেছে। এবার রায়েদের দিকে ঘুরে দাঁড়িয়ে অস্থির গলায় পড়ল,
এই মিসেস রহমান আমার বাবা মাকে কি বলছেন? আর উনি আমাকে এভাবে ওনার ব্রেসলেট দিয়ে দিলেন কেন? তুমি জানো এটার মানে কি দাঁড়ায়? রায়েত মাহিনের বাম হাতটা ধরে আমোদে গলায় বলল। বাহ, ব্রেসলেটটা তো খুব সুন্দর মানিয়েছে। মাহিন বিরক্ত হলো, বলল। ধ্যাৎ, ফাজলামো করো না, বলো হঠাৎ মিসেস রহমানের কি হলো? রায়েত এবার পরিপূর্ণ দৃষ্টিতে মাহিনের দিকে তাকালো, বলল। কি আবার, মা আমাদের সম্পর্কের কথা জানেন এবং এখন সেটা তোমার মা বাবাকে জানাচ্ছেন। যদিও মাহিন আন্দাজ করতে পেরেছিল, তবুও আতকে উঠল, জিজ্ঞেস করলো। কিন্তু উনি জানলেন কি করে? তুমি বলেছো, আর এজন্যই এই ব্রেসলেটটা আমাকে দিলেন? রায়েত সাই জানিয়ে মাথা নাড়ল, ভারী কণ্ঠে বলল। হ্যাঁ, তবে এটা ঠিক আমি বলিনি। রাবিতকে বাবার নামের সঙ্গে এসব নিয়ে কথা বলতে শুনে ফেলেছেন মা। মাহিন হতাশভাবে প্রলম্বিত শ্বাস ফেলল। ওকে এত দুশ্চিন্তায় ডুবে থাকতে দেখে রায়েত বলল। তুমি এত চিন্তায় কি নিয়ে? তোমার বাবা মা সব কিছু জানার পর আমাদের সম্পর্ক ভেঙে দিতে বলতে পারেন এমন কিছু ভেবে? এই কথাই যেন মাহিন কোনো অশরীরী দেখার মতো চমকে উঠল। তারপর তীব্রভাবে বলল। উফ, তুমি এসব বলে আমাকে আবারও ভয় দেখাচ্ছ। এটা তো আমার মাথায় আসেওনি। এমন কিছু অ্যাটলিস্ট ওনারা করবেন বলে মনে হয় না। তবে এরপর আমি ওনাদের সামনে যাব কি করে? আল্লাহ, কি ইম্বারেসিং। রায়েত চাপা হাসল। মাহিনের রেশমি চুলগুলো আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে প্রমত্ত কণ্ঠে বলল। নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে। মাহিন নিজের চুল টেনে সরিয়ে নিল, বলল। কিসের এক্সপেরিমেন্টস? এই যে এর আগে কখনো তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখিনি, এটা নতুন দেখছি। নতুন এক্সপেরিয়েন্স না? মাহিন হতাশ কণ্ঠে বলল। রায়েত? রায়েত মাহিনের ঘাড়ের পিছন দিয়ে এক কাঁধ জড়িয়ে ধরে বলল। চলো তোমাকে কিছু দেখাই। মাহিন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো, তবে কিছু বলল না। ওর সাথে এগিয়ে গেল। রায়েত বাগানের অপর পাশে এসে একটা লাল রঙের পাতাবাহারের সামনে দাঁড়ালো। তারপর নিচে ঝুঁকে বলল। দেখো ওখানে কি? মাহিনও ওর কথা মতো ঝুঁকে বোঝার চেষ্টা করলো ও কি দেখাচ্ছে। প্রথমে মাটি, ঘাস ও পাতাবাহার বিভিন্ন কিছু চোখে পড়ল না। এরপর খেয়াল করলো সেখানে একটা ছোট মতো চারা গাছ লাগানো। মাহিন ভ্রুকুচকে বলল। এটা কিসের চারা? রায়েত নিগুড়ো কণ্ঠে বলল। তুমি বোঝার চেষ্টা করো। আহা, বলো না, চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না। এটা ভারবেনা ফুলের চারা। মাহিন অবাক দৃষ্টিতে তাকালো। তারপর ধীরে ধীরে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল। ও ওয়াও, তুমি এই ফুলের চারাই বাগানে লাগিয়ে রেখেছো। আমাকেও চারা এনে দাও। আচ্ছা আচ্ছা, এর পরের বার তোমাকেও সাথে নিয়ে যাব। এগুলো কি শুধু চারা থেকেই হয়? না, বীজ থেকেও হয়। বীজ কোথায় পাবো? কোথায় আবার, ফুলের মধ্যেই থাকে। মাহিন ভ্রু উঁচু করে বলল। আহ, তুমি আমাকে আগে বলবা না? কেন, কি হয়েছে? আমার কাছে তো ফুল ছিলই, আগেই বীজ রোপণ করে বসে থাকতাম। রায়েত অবাক হয়ে বলল। তোমার কাছে এখনো সেই ফুল আছে? আরে থাকবে না কেন? সেই পিকনিক টুল লস অ্যাঞ্জেলস সবটুকু ফুলেই যত্ন করে রেখে দিয়েছি, যদিও তা শুকিয়ে গিয়েছে। তুমি পারো বটে, ফুল আবার যত্ন করে তুলে রেখেছো, বাহ। মাহিন হাসল, বলল। হ্যাঁ, বইয়ের মাঝে রেখে দিয়েছি। আর যাই হারিয়ে যাক, বই হারাবে না, সাথে ফুলও না। রায়েত মাহিনের দিকে প্রমত্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে হাসল। সন্ধ্যা 6:30 নাগাদ মিসেস বিং এসে হাজির হলেন। যদিও ওনার আসার কথা ছিল বিকেল 5টায়, তবে তাতে কেউ কিছু মনে করে না, কারণ এই তল্লাটে খুব অদ্ভুত একটা নিয়ম প্রচলিত রয়েছে, যা হলো কেউ কাউকে দুপুর 4টের দাওয়াত দিলেও সে আসবে সন্ধ্যা 8টায়। এটাই স্বাভাবিক। দুপুর 4টার দাওয়াতে আদতেও আমন্ত্রণকারীও দুপুর 4টে বোঝায় না। এরপর এলেন মিসেস রে। অবশ্য এটা অনাকাঙ্ক্ষিত ছিল। মিসেস রেকে মূলত দাওয়াত দেওয়ার বুদ্ধিটা রাবিতের ছিল।
যতই হোক এই মানুষটাও এত বছর রায়েতকে স্নেহ করে যত্ন করে ওর পাশে ছিলেন। তিনিও কৃতজ্ঞতা পাওয়ার অধিকার রাখেন। সকলে বেশ আনন্দিত হলো তার আগমনে। সবচেয়ে বেশি খুশি হলো মাহিন। সকলে এসে পৌঁছানোর পরই রাতের খাবার আরম্ভ হলো। মাহিন সেই বিকেলে মিসেস রহমান ওর মা বাবার সাথে কথা বলার পর থেকে যথাসম্ভব ওনাদের থেকে দূরে দূরে থেকেছে। ভয় করছে বড্ড, কি যে ওনারা বলবেন এই সম্পর্কে তার কোনো ঠিক নেই। তবে খাওয়া দাওয়ার সময় কিছু বললেন না। সকলে একসাথে গল্পে মশগুল থাকলো। টেবিল সাজানো নানা ধরনের সুস্বাদু খাবারে। টার্কিশ খাবারগুলোর মাঝে আবার বিরিয়ানি ও কোরমা রয়েছে। বিরিয়ানিটাও আবার এক দেখার মতো জিনিস। বিরিয়ানি তো ঠিকই আছে, তবে তা একটা বড় রুটির মধ্যে বাক্স আকারে মুড়িয়ে রান্না করা হয়। সেটা হয় যাওয়ার পর খাওয়ার সময় কেকের মতো রুটিগুলো কেটে বিরিয়ানি বের করতে হয়। এটা নাকি আচার বাইজানি ঐতিহ্যবাহী বিরিয়ানি, যা পাশের দেশ তুরস্কতেও জনপ্রিয়। মিসেস রে আন্তরিকভাবে বললেন, সত্যি বলতে আমি কখনো ভাবিনি একদিন এই দিন দেখারও সৌভাগ্য হবে। কেই বা ভাবতে পেরেছিল। কত যে ফোন কল পেয়েছি রাবিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, তার কোনো ইয়ত্তা নেই, অথচ কখনো দেখাই হয়নি। হাসতে হাসতে বললেন মিসেস রহমান। রাবিত লজ্জায় মিইয়ে গেল। ওনারা হাসলেন। মিসেস বিং পানি শিপ করে বললেন, আর আমার বিষয়টা দেখেন, আমার ক্যারিয়ারে কত পেশেন্ট দেখেছি, অথচ এতটা পার্সোনালভাবে কারোর সাথে মেশা হয়নি যে তার বাড়ির দাওয়াত খেতে যাওয়া হবে। ওনার পাশ থেকে ফ্র্যাঙ্ক বলল, Where didn't you went to Naim Brothers several times? মিসেস বিং মুচকি হেসে বললেন, গিয়েছি, তবে ওনারা তো আমার প্রতিবেশী বাবা। Oh, I see. I thought they your patient. ওনারা সকলে হেসে উঠলেন। মিসেস রে মাহিনের পাশেই বসেছিলেন। উনি মাহিনের হাতের দিকে লক্ষ্য করে বললেন, বাহ, তোমার ব্রেসলেটটা তো বেশ। ব্রেসলেটের প্রসঙ্গ উঠতেই মাহিন পুনরায় বিব্রত বোধ করল। মা বাবার দিকে দৃষ্টি ফেরালো। মিস্টার মোর্শেদ ভাবলেশীন, তবে মিসেস নাসরিন কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে। এদিকে মিসেস রহমান ও মিসেস মাদিহ বেশ উদ্ভাসিত মুখে তাকিয়ে আছেন। যেহেতু ব্রেসলেটের কথা উঠল, অবশ্যই এটা কার দেওয়া সেটা বলতে হয় এখন, বিশেষ করে যখন তারা সামনেই বসে আছেন। মাহিন শুকনো গলায় বলল, তা বটে, এটা মিসেস রহমান আমাকে দিয়েছেন। বলেই খাওয়ায় মনোযোগ দিল, যেন এই মুহূর্তে খাবারের থেকে অধিক গুরুত্বপূর্ণ আর কিছু নেই। মিসেস রে এবার মিসেস রহমানের দিকে দৃষ্টি ফিরিয়ে বললেন, ও আচ্ছা, তো এটা আপনার পছন্দ, কোথা থেকে নিয়েছেন? না, এটা মায়ের পছন্দ, উনি আমাকে দিয়েছিলেন। মিসেস বিং হেসে বললেন, বাবা, এটা তো দেখে অনেক হাত ঘুরলো। মিসেস মাদিহ বেশ গর্বের সঙ্গে বললেন, এটা 1967-তে ভ্যালেন্টিনো থেকে আমি পছন্দ করে কিনেছিলাম। মিসেস বিং বললেন, আপনার পছন্দ হচ্ছে বলতে হবে, তবে ভ্যালেন্টিনোতে এই ডিজাইন এখন আর তৈরি হয় না। মিসেস নাসরিন বললেন, হ্যাঁ, তবে আগেকার ডিজাইনারদের ডিজাইনগুলো সেই রকমই ছিল, এখন অনেক বেশি এক্সপেন্সিভও হয়েছে বটে। এই জন্যে আজকাল শেনেলে ও প্রাডায় বেশি যাওয়া হয়, ভ্যালেন্টিনোতে তেমন একটা ঢুকিই না। মাহিন দীর্ঘশ্বাস ফেলল। এই শুরু হয়েছে গয়নাগাটি নিয়ে আলোচনা, তা এখন বহু লম্বা সময় পর্যন্ত চলবে। খাওয়া দাওয়া শেষ করে উঠতেই রাবিত এসে মাহিনকে বলল, দেখো, এত প্যানিক করার কিছু নেই। মা যখন এসব তোমার বাবা মাকে বলল, আমি তো ওখানে ছিলাম, মনে হলো না ওনারা এসব নিয়ে অমত করবেন। না মানে তা তো আমারও মনে হচ্ছে না, তবে কোনো কিছুরই ঠিক নেই। তার ওপর ওনারা যখন আমাকে এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, তখন কি বিব্রতকর পরিস্থিতিতেই না পড়বো আমি। বিচলিতভাবে বলল মাহিন, এভরিথিং উইল বি ফাইন বালদিস। কি বললা? কি বললাম? না, তারপর কি বললা? শুধালো মাহিন। কই, আর কিছু বলিনি তো। বলেই প্রায় ঝড়ের বেগে চলে গেল ও। মাহিন মিসেস মাদির দিকে এগিয়ে গেল। উনি এখনো ডাইনিং টেবিলে বসে আছেন মিসেস রেয়ের সঙ্গে। ওনাকে আস্তে করে জিজ্ঞেস করলো, বাবার নেম বালদিস মানে কি? কি মানে?
ভ্রু কুচকে তাকালেন উনি। বালদিস। ও ভাবি, কিন্তু এই শব্দ কোথায় শুনলি তুই? কোথাও না, একটা টিভি সিরিজে। বলেই এসে পড়ল। তারপর ভাবতে লাগলো, এই রে, এটা তো এতদিন খেয়াল করিনি কেন। রাবি দেখি তখন থেকেই মাঝে মাঝে আমাকে টার্কিশ ভাষায় ভাবি বলে ডাকে, যখন আমার আর রায়দের মধ্যে কিছু ছিলও না। কিছুক্ষণ ওর মিসেস নাসরিন মোটামুটি জোর করেই মাহিনকে ধরে নিয়ে গেলেন এক পাশে। মূলত মিসেস রহমানের কামরায় মিসেস রহমান নিজেই ওনাদের ফ্রেশ হতে চাইলে সেখানে যেতে বলেছেন। মাহিনের মনে হলো যেন ওকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। মিসেস নাসরিন বেশ কঠোরভাবেই বললেন, তোর এই ব্রেসলেট সম্বন্ধে কি অভিব্যক্তি? মাহিন স্তিমিত কণ্ঠে বলল, এটা সুন্দর। আমি জিজ্ঞেস করেছি তোর কি মনে হয় মিসেস রহমান তোকে এটা কেন দিয়েছেন? মাহিন প্রথমেই কিছু বলতে পারল না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, উপহার স্বরূপ দিয়েছে। মিসেস নাসরিন বেশ ঝাঁঝের সঙ্গে বললেন, এই একদম এমন ভাব দেখাবি না যেন কমলার খোসা ছিলে খেতে পারিস না। তোকে এটা দেওয়ার পর উনি আমাকে এবং তোর বাবাকে সবই খুলে বলেছেন। তোকে দুটো চড় দেওয়া উচিত। মাহিন চোয়াল বুকের সঙ্গে লাগিয়ে দাঁড়িয়ে আছে। মিসেস নাসরিন বলে গেলেন, তোরা একে অপরকে পছন্দ করিস সেজন্য নয়, বরং এই কথাটা আমার ওনার মুখ থেকে শুনতে হলো সেজন্যে। কেন, তোর মুখে কি কুলু পেটে বসেছিলিস? তুই আমাকে আগে বলতে পারলি না? মাহিন মিনমিন করে বলল, মা, আমি আসলে ভয়ে ছিলাম তুমি ব্যাপারটা কিভাবে নিবা সেই ব্যাপারে। মিসেস নাসরিন দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমি ব্যাপারটা কিভাবে নেব সেটা পরের কথা। তোর আগে আমাকে জানানো উচিত ছিল। বলে থামলেন। তারপর আবার বললেন, তোদের সম্পর্কের কতদিন হলো? আগস্টের 9 তারিখে শুরু হয়েছে। মিসেস নাসরিন হতাশ হয়ে বিছানায় বসে পড়লেন, বললেন, ইস, বেশি দিন নয়। তোদের যদি আরেকটু বয়স বেশি হতো বিয়ের কথা ভাবা যেত। আচ্ছা, রায়েদের 2 দিন আগে 18 হলো না? মাহিন সাই জানিয়ে মাথা নাড়ল। আর তোরই নভেম্বরে 17 হবে। না, দেরি আছে এখনো। উফ, ঝামেলা। মাহিন মায়ের পাশে বসে আকুতি ভরা স্বরে বলল, মা প্লিজ, আমাকে এই সম্পর্ক ভেঙে দিতে বলো না। আরে উফ, আমি কি এই কথা একবারও বলেছি? অহেতুক ঘ্যান ঘ্যান করবি না কানের কাছে। বিরক্ত কণ্ঠে বললেন মিসেস নাসরিন। মাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত ওদের একে অপরকে পছন্দ করা নিয়ে ওনাদের কোনো সমস্যা নেই। এর বেশ কিছুক্ষণ পর সকলে প্রস্থান করতে প্রস্তুত হলো। দুপক্ষর দিক থেকেই সবুজ বাতি জ্বলতে দেখে মাহিনের মনটা বেশ প্রফুল্ল হয়ে উঠেছে। এই সময়ের মধ্যেই মহিলাদের মাঝে বেশ ভালোই সখ্যতা গড়ে উঠেছে। বারবার একটা কথা কানে এলো, এর পরের বার জমায়েতটা বোধহয় মাহিনের বাড়িতেই হতে পারে। এদিকে নাইম, রাবি তো ফ্র্যাঙ্ক PS5-এ জমিয়ে গেম খেলছে। মাহিন শুধু অবাক হয়ে দেখল 19 বছর থেকে 16 এবং 16 থেকে 7 বছরের 3টে ছেলে কি সুন্দর বন্ধুত্ব পাতিয়েছে। বাড়ির বাইরে উবার এসে দাঁড়িয়েছে। প্রথমে মাহিনরা চলে যাচ্ছে। মিসেস রহমান বাইরে বেরিয়ে এসেছেন। মিসেস নাসরিন এবং মিস্টার মোর্শেদ তার কাছ থেকে বিদায় নিতে ব্যস্ত। মাহিনের সাথেই রায়েত দাঁড়িয়েছিল। মাহিন ব্রেসলেট পরা হাত উঠিয়ে ঝাঁকি দিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, দেখো, তোমার পরিবারের একটা বিশেষ জিনিস এখন থেকে আমার। রায়েত মুখে মিটিমিটি হাসি ঝুলিয়ে বলল, কিছুক্ষণ আগ পর্যন্ত না তোমার এটা দেখে সাফোকেশন হচ্ছিল? এখন আর হচ্ছে না, বরং এটা দেখে ভালোই লাগছে। আর হ্যাঁ, এখন থেকে আমি কিন্তু প্রতিদিন তোমার বাসায় আসবো। তাই? ভালো খবর তো। তো আমাকে দেখতে আসবা? না, শখ কত। আমি তো আমার প্রতীকী ফুল হারবে না কতটুক বড় হলো এটা দেখতে আসবো। বাহ, দেখেছো, তুমি কিন্তু ফাঁদে পা দিলা। কিসের ফাঁদ শুনি? ভ্রু কুচকে বলল মাহিন। ভারবেনার ফাঁদে। তুমি দেখতে আসবা ভারবেনার গাছ, কিন্তু আমার আসল ভারবেনা তো তুমি। মাহিন লাজুক হাসলো। আরো কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই মিস্টার মোর্শেদ বললেন, মাহিন আয়, আর কত গল্প করবি? নাইম গাড়িতে উঠে বসেছে। মিসেস নাসরিন গাড়িতে উঠে বসে বললেন, আসলেই আমার মেয়েটা অনেক বেশি বাচাল কিন্তু।
মিসেস রহমান হেসে বললেন, এভাবে বলবেন না, ওর কথা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। মাহিনও গিয়ে গাড়িতে উঠল। ফ্র্যাঙ্ক মিসেস বিং এর হাত ছাকিয়ে পড়ল, Mom, do you know Naim brothers and Ravid brothers is the best person I have ever met. You become best friends. ওনারা হেসে উঠলেন। রায়েদ বলল, বাহ, কি ট্রিও। মাহিনদের গাড়িটা এবার চলতে শুরু করলো। মাহিন এবং নাইম জানালা দিয়ে হাত নাড়তে থাকলো। তাদের গাড়িটা ক্রমশই যানবাহনের ভিড়ে হারিয়ে গেল। মনের মানুষগুলো দূরে চলে গেলেও আসলে তারা কাছেই থেকে যায়, আবারও ফিরে আসে কাছে। উপরে অন্ধকার আকাশে শিল্পী জ্যোৎস্না ভরা শুক্লপক্ষের দশমীর চাঁদ এঁকেছে। সেই চাঁদ থেকে রূপলি আলো বরফ গলা পানির মতো গলে গলে পড়ছে। রায়েদ সেই রূপোর থালার দিকে দৃষ্টি রেখে ভাবল, যা, মাহিনের সঙ্গে চারটা তো দেখা হলো না, তবে কি হয়েছে? ও আবার আসবে, আবার দেখা হবে, আবার শুক্লপক্ষের চাঁদও উঠবে।